এভরিওয়ান আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আমার মতো যারা ব্যাচেলার আছেন তাদের জন্য খুব ঝটপট এবং সহজ একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো ইলিশ মাছ দিয়ে সবজি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা প্রথমেই এই যে সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আলু এবং মূলা সবগুলো কেটে নিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। তারপরে একটা কড়াইতে আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এর ভিতরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একবার পেঁয়াজটা আমরা ভাজা ভাজা করে নিব সুন্দর করে। এর ভিতরে লবণ দিয়ে দেব স্বাদ মতো, এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আপনার মরিচটা আপনি স্বাদ অনুযায়ী দিতে পারেন, কেউ ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন, বা কম খাইলে কমও দিতে পারেন। তো এটা যার যার অনুযায়ী দিয়ে দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, যার কারণে একটু বেশি দিয়েছি। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা আমরা সুন্দরভাবে একটু কষাই নিব। আসলে মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন ততই কিন্তু টেস্ট হবে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব সুন্দর করে। মাছগুলো দিয়ে মাছগুলো একবারে সুন্দর করে একবারে নাড়াচাড়া করে একবারে মশলার ভিতরে সুন্দর করে মাখাই নিব, যাতে সুন্দরভাবে মাছগুলো মেখে যায়। এই যে দেখছেন মাছটা কত সুন্দর হয়েছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। এই যে দেখছেন ঢাকনাটা উঠেই দেখলাম কি অবস্থা, কতটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এখন আর একটু ঢাকনা দিয়ে দিব। এখন আমরা মাছটা আরেকটা প্লেটে উঠাই রাখবো, যাতে এর ভিতরে তরকারি দিয়ে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা উঠাই নিলাম। তারপরে আমরা যে উঠাই রাখার পরে যে মশলাটা থাকলো, এটার ভিতরে আমি তরকারিগুলো সুন্দর করে কষাই নিব ভালোভাবে, একবারে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে আমরা তরকারিগুলো এখন দিয়ে দিলাম, সুন্দর করে একবারে তরকারিগুলো মিক্স করে নেব মশলার সাথে, যাতে সুন্দরভাবে মশলাগুলো মিক্স হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা। তো ঢাকনাটা উঠিয়ে দেখব যে একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমরা উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে, শুধু সাবধানে দেবো যাতে ভেঙে না যায়। আর একটু মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন আমরা ধনেপাতা দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিলে কি হবে, টেস্টটা একটু সুন্দর আসবে। তো দেখতে দেখতে কিন্তু আমার তরকারি একেবারে রেডি। তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আর ব্যাচেলাররা তো মাস্ট বি ট্রাই করবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।